লাইফে আছে ইমোশন, কখনো আবার অ্যাকশন। লাইফে আছে ইমোশন, কখনো আবার অ্যাকশন। এডুকেশনের ফাঁকে সেট করি অ্যাম্বিশন, বাবা মার এক্সপেকটেশন, গার্লফ্রেন্ডের অ্যাফেকশন। এই গল্প নয়কে নিয়ে 9.5, এই গল্পের ক্যাপশন 9.5। আসি কাজে কি খবর? ভালো। কেমন ভালো? ভালোর কি আবার প্রোগ্রামে আছে নাকি? আছে আচ্ছা, তো কি কি? খুব মোটামুটি অনেক। আমি এর মধ্যে একটাও না। তাহলে যে বললি ভালো, ওই কম্পেয়ার করে দেখলাম আর কি, বুঝছস না যে আমি তোর চেয়ে ভালো আছি আর কি। বুঝছস না কেন বললাম? আচ্ছা তো কোনো ওয়ে বের করছস? আছে অনেকগুলো, কোনটা করবো বুঝতেছি না। দেখ, যে ওয়ে বের করবি তাড়াতাড়ি কর, কারণ আমাদের তো টাকা দরকার, ব্যাপারটা বুঝছস না? টাকা দরকার। আমি না আগের থেকেই জানতাম তোর কাছে কোনো ওয়ে নেই, যা তোর কিছু করতে হবে না, যার পর আমি একা করবো না। আরে না, চিন্তা করিস না, হয়ে যাবে। দেখ, যা সার দিচ্ছস এখন বাদ দে, ভালো করছস, যা করার আমি করতেছি। আচ্ছা শোন, আমার কাজ আছে আমার সাথে, যাই। যা তাইলে, আর টাকার কথাটা মনে রাখিস, ঠিক আছে? তুই যাবি? কাজ আছে। হ্যালো, করে আসি, আমি বাসায় আছি। তুই কি বেরোবি এখন? রাখছি, তুই দোকানটা রাখছেন। তুমি শরীর খারাপ? না, ঠিক আছে। আচ্ছা বলো। তুমি কি সত্যি চলে যাচ্ছ? হ্যাঁ। তোমার কাছে এই কথাটা কেন হাইড করলো? আমি বুঝতে পারি না যেমন হবে। তুমি কি একবারও ভেবেছো আমি একা কিভাবে থাকবো? তুমি একা কেন থাকবে? আমি আছি তো। আছো? কিভাবে আছো? আরে এখন কত কিছু আছে না, মানে এই যে ভাইবার, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, মানে আমরা তো একসাথেই। তুমি অনেক মজায় আছো না? আমি যে কিভাবে আছি তা তুমি বুঝতেছো না। আচ্ছা চলো একটা কাজ করি, আমরা একটু শপিংয়ে যাই, তারপর খাই, তারপর লাস্টে মুভি দেখব। আমি যাব না। আচ্ছা তুমি এমন কেন করতেছো? তুমি কি চাও না যে আমি যাই?
আমি চাই তুমি যাও। তাহলে এমন কেন করতেছো? সরি, আর করবো না। আচ্ছা বাবা, আমি তো আর একেবারে চলে যাচ্ছি না। আমি তো আবার আসবোই। তোমার কি আর কিছু বলার আছে? না, কেন? ঠিক আছে, তাহলে উঠি। কই যাবা? বাসা। আমি বুঝতেছি না তুমি এরকমটা কেন ভাবতেছো। তুমি ভাবাচ্ছ, তাই ভাবছি। ওয়েদারটা না অনেক সুন্দর, বিউটিফুল। বাট আনফরচুনেটলি অনেক রোদ। তারপরও আর কি করতে খুব মানে ঘুরতে খুব ভালো লাগতেছে। আপনার কথা কেমন জানি কাটা কাটা, কিন্তু আপনার ছোট ভাই আছে না? কি? তো ছোট ভাই রাজু, ও অনেক সুইট, মানে এত সুইট করে কথা বলে আসলে। such a sweet boy. ও তো আমাকে মানে আরে ও কি তো আমার আব্বা রাস্তা থেকে করে নিয়ে আসছে, ও তো ছোট বড়। তাই ও যে বলল আপনাকে আপনার বাবা কুড়িয়ে পেয়েছে। মানে বাবা এখন না, পরে ফোন দেন, পরে পরে বাসায় গিয়ে ফেস টু ফেস কথা বলেন, ওইটা ভালো। আচ্ছা, আমরা যেন কি পয়েন্টে ছিলাম? রাজু, হ্যাঁ রাজু এত সুইট একটা ছেলে। আপনি জানেন ও তো আমাকে দিনে ফোনই দেয় না, ও আমাকে শুধু রাতেই ফোন দেয়। ইভেন সকালে আমাকে ঘুম থেকেও জাগিয়ে দেয়, আর একটা ক্লাসও মিস হয় না। ইটস লাইক মাই অ্যালার্ম, সাচ আ সুইট বয়। ওর অ্যালার্ম বাজাইতেছে। না 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 না, দরকার নেই, ওকে পরে। আচ্ছা, বাই দ্য ওয়ে আই হ্যাভ টু গো, আমার যেতে হবে, অনেক ইম্পর্টেন্ট ক্লাস আছে। আর একটু করি আমরা, মানে ঘুরি আমরা। আসলে আজকে আর একটু করা মানে ঘোরা যাবে না, হ্যাঁ নেক্সট টাইম। আচ্ছা, আর একটা ছোট একটা কথা আর কি। কি? মানে তুমি আমাকে তুমি করে বলতে পারো না? আসলে এত তাড়াতাড়ি আমি কেমন আছো তুমি? ভালো, তুমি? আমি
অনেক অনেক ভালো। কেন? যে তুমি আছো তাই। সত্যি? হ্যাঁ সত্যি। আমি তোমার কাছে থাকলে তোমার মন ভালো লাগে? তুমি আমার কাছে থাকলে মন ভালো লাগে কি না? না লাগে না। ঠিক আছে, আমি আর আসবো না। না না লাগে লাগে, সিরিয়াসলি লাগে। আচ্ছা, তো মনে আছে আমাদের প্রথম পরিচয়? মানে তুমি কি যে লজ্জা পেতে, মানে বাইরে গেলে বলতে যে কেউ দেখে ফেলবে। কি অদ্ভুত ছিলা তুমি, মানে সিরিয়াসলি তুমি ভয় পেতে অনেক। আর তুমি ছিল পুরো উল্টা। তুই রিক্সাতে উঠার পর বলতা হুড উঠাও। তোমার মনে আছে যেদিন তোমাকে প্রপোজ করেছিলে, সেদিন হঠাৎ করে বৃষ্টি আসলো আর মানে সবকিছু কেমন সুন্দর হয়ে গিয়েছিল, অন্যরকম একটা ফিলিংস ছিল। আসলে ওই দিনগুলো অনেক মিস করি। তোমাকে একটা কথা বলতে চাই আমি। আসলে আমাদের রিলেশন ব্রেকআপ হওয়ার পেছনে আমিই দায়ী ছিলাম। দোষটা আমারই ছিল। ওইটার জন্য আমি অনেক সরি। ইন ফিউচার আমি আর এরকম ভুল করবো না, আই প্রমিস। অনেক ইমোশনাল স্পিচ ছিল। তো এখন কি হয়েছে? চুপ, আমার কথা শোনো। বলো, শুনতেছি। আমার মনে হয় আমি তোমাকে ভালোবাসি অসীম। তখন আমি কি করবো? দেখো, আমি জানি তুমি কথাটা শুনছো, তুমি আমাকে জাস্ট অ্যান্সার দাও, হ্যাঁ বা না। দেখো, রিলেশনশিপ ইজ নট আ জোক। আর এই যে এখন আমরা যে সিচুয়েশনটা আছি, এই সিচুয়েশনটায় আমরা ওই আগের মতো ইম্যাচিউর ডিসিশন না নেওয়াটাই ভালো। সবকিছু একটু ভেবে চিন্তে বলি, এটা মনে হয় ভালো হয়, তোমার ক্ষেত্রেও আমার ক্ষেত্রেও। তুমি কি আমাকে অ্যান্সার দিবা কি দিবা না সেটা বলো। এখনই দিতে হবে? হ্যাঁ, এখনই। আচ্ছা, মানে একটু ভেবে বলি, 3 সেকেন্ড। বাবা, ওর বাবা আর কত ঘুমাবে? অনেক বেলা হয়ে গেছে। লক্ষ্মী বাবা, ওঠ না, ওঠ না। কিরে, এত বেলা পর্যন্ত ঘুমাচ্ছিস? শরীর খারাপ লাগছে? না না, ওই কালকে রাতে অনেক লেট করে ঘুমাইছিলাম তো। আপনি এখনো বাসায়? যে বেরোচ্ছিলাম, মনে করলাম যে দুজন একসাথে নাস্তা করি, অনেকদিন তো একসাথে নাস্তা করা হয় না, তাই নাস্তাটা রেডি করে মনে করলাম যে তোকে ডাকি। আপনি এখনো নাস্তা করেন নাই? কয়টা বাজে? বেশি বাজে না, 10টা। আচ্ছা, আপনি বসেন, নাস্তা আমি রেডি করে এসেছি, তুই ফ্রেশ হয়ে নে, একসাথে খাবো। আপনি বসেন, আমি দেখতেছি। ছেলেটাও দিন দিন আমার মতো হয়ে যাচ্ছে।
আমার মতো আল্লাহ ওকে তুমি আমার মতো বানাও। ভালো আছিস? আছি। তোর কি খবর? ভালোই। তোর কাছে কোনো খবর আছে? খবর? আমার কাছে কি আর খবর থাকবে না? তোর এটা কি অবস্থা? বলতেছে কি ম্যানেজ হয়ে যাচ্ছে। আচ্ছা শুন, তোর ওটা কি খবর? তুই কি গেছিলি? গেছিলাম, বাট টাকা তো মনে কর দিতেই চায় না। তাহলে এখন কি করবি? তো আমার এইসব টাকা পয়সার কথা বলিস না প্লিজ। আমার পক্ষে না এইসব ম্যানেজ করা সম্ভবই না। দেখ দোস্ত, টাকা পয়সা ছাড়া তো পসিবল না, এটা তো বুঝতে হবে। তাহলে বন্ধু আমরা বাদ দিয়ে দিই। বাদ দেওয়ার কথা কোথা থেকে আসতেছে? তা আমি এখন বাসা ছাড়া কোত্থেকে টাকা পয়সা ম্যানেজ করবো? আচ্ছা যাই হোক, তুই ট্রাই কর। আর তোর কাছে 1000 টাকা হবে? না রে, কেন? লাগতো আর কি 3 দিনের জন্য। ও, আমি তো আসার সময় ভুলে মানিব্যাগটা ফেলে আসছি, বুঝছে। দেখি একটা আঙ্কেল আছে, ওনার কাছে বইলা যদি ম্যানেজ করা যায়। আচ্ছা তুই যে ব্যান করবি এটা তোর বাসায় জানে না? জানে, বাট এখন টাকা পয়সা নিয়ে তো বাসায় বলা সম্ভব না, আম্মু বকা দিবে। তুই যা তো, তোর ভাল লাগতেছে না আমার, তুই প্লিজ যা এখান থেকে। শ্রমিক দোষ, রাগ করিস না।